তুমি কি কখনো খেয়াল করেছো তোমার স্বপ্নগুলো কবেই চুপচাপ হারিয়ে গেল? বিয়ের আগে তুমি, আর এখন তুমি শুধু কারো বউ, কারো মা, কারো দায়িত্ব, নিজের নামটাই যেন কোথাও হারিয়ে গেছে। আজকে আমি ভিডিওটা সেই সব মেয়েদের জন্য যারা সংসার করতে গিয়ে নিজের জীবনটাই ভুলে গেছে। তাদের নিয়ে কথা বলবো, যারা আমরা সংসারে ব্যস্ত হয়ে পড়ি। হয়তো কিছুটা হলেও আপনার কাজে লেগে যেতে পারে, তাই ভিডিওটি কন্টিনিউ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মনিজ চ্যানেলের থেকে আমি মনি। প্রতিদিনের মতো আমি আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। দেশ ও প্রবাসী যারা রয়েছেন তাদের সবার সুস্বাস্থ্য কামনায় আশা করি সবাই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। এই অনুরোধটুকু আপনাদের করে যাব। তো বেশি কথা বলবো না, আমি মূল কথায় চলে যাব। অনেক কেউ দেখি স্কিপ করে চলে যান, তো তাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হয়তো আপনার কোনো একটি অংশ ভালো লেগে যেতে পারে। নিজের আগের জীবনটা একটু মনে করে দেখি আমরা। আসলে একটা সময় ছিল তুমি অনেক কিছু হতে চেয়েছিলে। কারো ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল, কারো নিজের একটা ব্যবসা করার ইচ্ছে ছিল, কারো শুধু নিজের মতো করে বাঁচার ইচ্ছে ছিল। কিন্তু ধীরে ধীরে সব কিছু বদলে গেছে। আসলে বিয়ের পর বাস্তবতা, বিয়ের পর আসলে প্রথমে সব কিছু নতুন লাগে। নতুন মানুষ, নতুন সম্পর্ক, নতুন দায়িত্ব। তখন মনে হয় এই তো জীবন, এটাই সুখ। কিন্তু কিছুদিন পর দায়িত্বগুলো যেন বাড়তেই থাকে। রান্নাঘর পরিষ্কার, রান্না করা, সবার খেয়াল রাখা, সবাইকে খুশি রাখতে রাখতে একসময় তুমি বুঝতেই পারো না তুমি নিজে আসলে কোথায় আছো। তুমি খেয়ে সেটাই তুমি আসলে বলে যাও। আসলে আমরা তখনই নিজেকে হারিয়ে ফেলি। নিজেকে হারিয়ে যাওয়া তুমি কি কোনো নিজের জন্য সময় পাও? শেষ কবে তুমি নিজের জন্য কিছু করেছিলে? শেষ কবে তুমি নিজের স্বপ্ন ভেবেছিলে? না, কারণ তুমি এতটাই ব্যস্ত অন্যদের নিয়ে যে নিজের কথাই বলে গেছো। আসলে আমরা এই জায়গাতেই ভুল করি। আজকের মাছটা হলো টুনা পিস, তবে আমরা এটা আমাদের আঞ্চলিক ভাষায় বড়া মাছ বলে থাকি। তো বাসায় তেমন কোনো বাজারই ছিল না, শুধুমাত্র আলু ছিল আর কয়েক পিস মাছ ছিল। তো আমি কিছু মাছ নিয়ে এখানে আমি টমেটো দিয়ে একটু ভুনা করব। আর এই মাছটা দিয়ে আমি আলু ভর্তার সাথে, অনেকেও করে না মাছের কাবাব বানাই, তো আমি ওই টাইপেরই কিছু একটা বানাতে চেয়েছিলাম, কিন্তু মাছটা অনেক টক ছিল। তারপর আমি আসলে চেষ্টা করে যাচ্ছি আসলে যদি কোনো সুন্দর কিছু বানানো যায়। যেহেতু এই মাছটা অনেক টক খেতে, তো আমি এটা আলু ভর্তার সাথে মিক্স করলে হয়তো ভালো লাগবে। কিন্তু এটা বানানোর পর আলুর চপ থাকে না, ওই দেখাচ্ছিলো, কিন্তু খেতে তেমন একটা ভালো লাগেনি। তো আমার মনে হয়েছে কি পরে তো আলু ভর্তা করলে হয়তো ভালো হতো। তো দেখতেই থাকুন, আমরা চলেন আমাদের মূল কথায় চলে যাই। এইসব আসলে বেশি কথা না বলে আপনারা আবার বিরক্ত হয়ে যাবেন। যখন রাত হয়, যখন সবাই ঘুমিয়ে যায়, তখন হয়তো তুমি চুপচাপ বসে থাকো, ভাবো আমার জীবনটা কি শুধু এতটুকুই? কিন্তু কেউ বলে না, কারণ সবাই ভাববে তুমি নাকি অকৃতজ্ঞ, তুমি নাকি ভালোই নেই। আমি তুমি বলে টাইপসের কোনো কিছুই বলে। আসলে এটা আমাদের একটা মানসিক চাপ হওয়া চাই তখন। তো এর থেকে আমরা এইসব দূরত্বে থাকি। অনেকেও নিজের ভালো লাগা নিজের কথাটা প্রকাশ করতে পারে না আর কি। আর বেশিরভাগ থাকে সমাজের চাপ। আমাদের সমাজে এমন একটা খুব বেশি বলা হয় মেয়েদের জীবন মানেই সংসার, কিন্তু কেউ এটা বলে না মেয়েদেরও নিজের একটা জীবন থাকে, নিজের একটা স্বপ্ন থাকে, নিজের একটা পরিচয় থাকে। কিন্তু কয়জনই বা পারে বলেন এগুলো করতে? প্রায় সব মেয়েরাই পারে না। বেশিরভাগ 80% মেয়েরাই পারে না বলতে গেলে। খুব কম সংখ্যক মেয়ে যাদের নিজের একটা সংসার রয়েছে, যে নিজের মতো করে সব গড়ে তুলছে, তারাই হতে পারে। আমার দৃষ্টিকোণ থেকে আমি এটাই মনে করি। তো এই জন্যই না যে আমাদের সবাইকে ছেড়ে একা থাকতে হবে, এরকমও তো করা যায় যে একটা মেয়ের লাইফস্টাইল আগে যেমন ছিল হয়তো কিছুটা পরিবর্তন হবে, কিন্তু তার শখ, আল্লাহ, তার ইচ্ছে অনুযায়ী তাকে গুরুত্ব দেওয়া উচিত। কারণ রান্নাঘরেই তো একটা মেয়ের জীবন, আসলে সীমাবদ্ধ থাকতে পারে না। অনেকেও আছে হয়তো হায়ার এডুকেশন পড়ালেখা শেষ করে অনেকেও তো থাকে না, তারা কি শুধু সংসারে রান্নাবান্না করার জন্যই? তাদের অনেক ইচ্ছে অনিচ্ছে থাকে, এগুলোরও আসলে গুরুত্ব দেওয়া উচিত সবার। সংসার করা ভুল না, কিন্তু নিজের স্বপ্ন মেরে ফেলা এটা কখনোই ঠিক না। কারণ তুমি যদি নিজের জন্য বাঁচতে না পারো, একসময় তুমি ভেতর থেকে ভেঙে পড়বে। ছোট করে শুরু করো, প্রতিদিন 10 মিনিট হলেও নিজের জন্য সময় রাখো। তুমি যা ভালোবাসো সেটা দিয়ে আবার শুরু করো। লেখা, রান্না, পড়া, ভিডিও বানানো, যাই হোক না কেন, কারণ তোমার স্বপ্নগুলো এখনই মরেনি। এগুলো শুধু অপেক্ষা করছে আসলে তুমি কখন শুরু করবে। আর তুমি শুরু করলে সবাই মেনে নিতে বাধ্য হবে।
মনে রাখবে তুমি কারো বউ না, তুমি কারো মা না, কারণ তুমি আর তোমার নিজের একটা আলাদা পরিচয় আছে। যেদিন তুমি নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলবে সেদিন কেউ তোমার খোঁজ দেবে না আসলে। তাই এখনই নিজেকে আসলে ফিরিয়ে নাও। যেটা তোমার মন থেকে ভালো চায়, যেটা করে কারো কোনো ক্ষতি হচ্ছে না তুমি সেটাই করো। অবশ্যই আল্লাহ তোমার সাথে থাকবেন। দেখুন আপনাদের সাথে কথা বলছি আর রান্নাটাও শেষ করছি এখানে। রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে আসবে একটু পরে। তো আস্তে আস্তে শেষ করে নিচ্ছিলাম রান্নাগুলা। তো প্রতিদিনের মতো ভিডিওর মধ্যখানে সবাইকে আরও একবার অনুরোধ করব, যারা এখন আমার ভিডিওটা কন্টিনিউ করছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আর যদি আপনাদের হৃদয়ের একটি অংশ মানে একটু এখানে লেগে যায় তাহলে আপনার কথাগুলো আর কি, তাহলে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন ভিডিওটা। আসলে এভাবে অনুরোধ করার একটি কারণ, আপনারা লাইক দিলে আমার ভিডিওটা আসলে অন্যজনের কাছে পৌঁছায়। তো আসলে এভাবেই প্রতিদিন বলি, যদি আপনাদের ভালো লেগে যায় আর কি ভিডিওর একটি অংশ, সেই ভালো লাগা থেকে অনুরোধটুকু করা। আশা করি সবাই অনুরোধটি রাখবেন। দেখুন আমি এখানে আমার আলুর চপটি বানিয়ে ফেলেছি আর দেখুন বেসিনে কী অবস্থা। এগুলো এখন এক এক করে সব পরিষ্কার করতে হবে। থাকুন। তো এখন আসলে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে, সংসার তো করতেই হবে, সেটা ফেলে তো আর যাওয়া যাবে না। তাই সবারই আসলে কম বেশি আসলে মেনে নিয়ে যতটুকু আপনি পারেন নিজের জন্য সময় ব্যয় করবেন, তাহলে দেখবেন আপনার অনেকটা মানে শান্ত। আমি সবসময় বলে থাকি এই কথা, আমার প্রতিটা ভিডিওতে হতে পাবেন হয়তো বারবার রিপিট করছি ও বিরক্তও লাগতে পারে, তবে এটাই সত্যি। এভাবেই সব কিছু মেনে নিয়ে আপনার নিজেকে শক্ত করতে হবে। মিষ্টি দিলে আসলে সবারই মতো আমার মন চায় অনেক খিচুড়ি খাই গরুর মাংস দিয়ে, তারপরে হচ্ছে কোনো নর্মাল কোনো খাবার খাই রুচি দিয়ে। তো আমি সেদিন আপনার ভাইকে বলেছিলাম, এটা হচ্ছে 2-3 দিন আগে রাতের ভিডিও। যদিও বাসায় রান্না করা ছিল কিন্তু আমার বাইরে খাবার খেতে অনেক ইচ্ছে করছিল। তো এই জন্য আমাদের এখানে মেজান হেলায়ন একটা রেস্টুরেন্ট আছে, এটা অনেক মানে পপুলার আর কি। তো আমি ওখান থেকে না দিয়ে নর্মাল একটা দোকান থেকে দিয়েছি আর কি। এই যে কালাভুনা দেখুন মাত্র কয়েক পিস ছিল, এগুলো এত দাম নিয়েছিল। আমি ভাবছি অনেক ভালো হবে, কিন্তু না, আমার উচিত ছিল ওই ওখান থেকে আসলে অর্ডার করা। এখানে ডাল দেখিয়েছিল, আমি যেহেতু ফুড পান্ডা থেকে অর্ডার করেছিলাম বুটের ডাল, কিন্তু আমাকে দিয়েছে এখানে মসুর ডাল, তাও কীরকম পাতলা। তো এখানে একটা চাইনিজদের কিছু খাবার করে না একটু মানে হলুদ ছাড়া, মানে ওই টাইপসের একটা ছিল ঝোলটা, আমি আসলে বলতে পারছি না, মানে স্যুপ টাইপসেরই ছিল। তো মোটামুটি ভালো ছিল আসলে। তো আসলে কি করব, এখন তো যতটুকু রিজিকে ছিল খেয়েছি আলহামদুলিল্লাহ। তো দেখেন আমার আলুর চপটি কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। প্রায় ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, তো এখনই শেষ করব একটু পরে আমার ভিডিওটি আমি। সবশেষে একটা কথাই বলবো, সংসার করো, সবাইকে ভালোবাসি, কিন্তু নিজের স্বপ্নটাকে কখনোই কবর দিও না। কারণ একদিন সবাই পাশে থাকলে তুমি যদি নিজেকে পাশে না থাকো, তাহলে একদিন সব একা হারিয়ে যাবে। তুমি কি নিজের স্বপ্নে কোনো ধরে রেখেছো? কমেন্টে অবশ্যই জানাবে আমাকে। তো আমি লিখে যাবে আসলে আপনাদের মানে তোমার ভিডিওটা কেমন লেগেছে সেটা। তো আজকের ব্লগে এটুকুই, সবাই আমার জন্য দোয়া করবেন। তো আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।